যে উম্মত আমি রাসূলের পরিবারকে ভালোবেসে মারা গেল, নবী পরিবার আওলাদ রাসূলকে ভালোবেসে, তোরা লোজা থাকিস না রে, সামনের মানুষ না মাতিলাই তুলি দিম সিয়ারত সোজা উত্তর, তোরা আর্মিকে চোখলাবি মাথা করিব, তোরার মাথার উদ্দিবা সামনের মাথার ডিগ্রি। তাইলে যারা নবী পরিবারকে ভালোবেসে মারা গেল, জালাল্লাহু কবরাহু মাজারান, আমার রাসূল পাক বলতেছেন তার কবরটা মাজার হয়ে গেছে। যারা নবী পরিবারকে ভালোবেসে মারা গেছে তার কবরটা কি হয়ে গেছে? কিন্তু এমন মাজার হয়েছে, এমন পাহাড়ও ওকে কবর দিয়ে দিয়েছে, জিয়ারত করার মতো কোনো মানুষ এখানে যায় না সেখানে। কিন্তু সেই মানুষটা নবী পরিবারকে কি করত? আমার রাসূল বলে চিন্তাও নাই, জিয়ারত করতে কেউ না গেলেও চিন্তা নাই। কেন? লিল মালাইকাতির রহমত, ওই আশিকে রাসূলের কবরকে আমি কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে জিয়ারত করাইব। নবী পরিবারকে ভালোবাসার কারণে, নবী পরিবারকে ভালোবাসার কারণে ওর কবরটা কি হয়ে গেছে? এটা কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ কি করাইবেন? জিয়ারত করাইবেন। দয়াল নবীর আওলাদ রাসূলের ভালোবাসা। বাংলাদেশে অনেক মুসলমান আমরা আছি, সারাদিন মোবাইলে আমাকে গাল দিতে থাকে অনেক বাতিল গুলো। কেন? আল হক কুমুর, হক কথাগুলো একটু তিতিয়া, এগুলো বলে দিচ্ছি, সহ্য হচ্ছে না। এখনো বাংলাদেশে রানিং এজিট আছে তো? কি ট্যাবলেট খেয়ে ফেলেছেন? একটু জোরে বললে সুন্দর হতো। এখনো বাংলাদেশে রানিং এজিট আছে। এই এজিট গুলো, বাংলাদেশের এজিট গুলো বলে, হুজুর আমরা তো সবাই মুসলমান। সাইরে আলিফ টাইন না ভাই, আমরা সবাই, তোমরা সবাই মুসলমান, দাড়ি টুপি ফাগরিয়ে মুসলমান, মগর ইমানদার নয়। তোমরা যদি মুসলমান হতে আল্লাহ মুসলমান বলতো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন, আর একটা সূরার নাম সূরা মুনাফিক। কাফেরটা আলাদা বলে দিয়েছে সূরা কাফেরুন। কিন্তু মুমিন থেকে যেটা বেঈমানি করে, মুনাফিকি করে বের হয়ে গেছে, ওদেরকে বলা হয় এজিদি। বলেন না? রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে বাইরে দয়াল নবীর বিরুদ্ধে সমালোচনা করতেন, এটাকে বলা হয় মুনাফিক। আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে আওলাদ রাসূলের বিরুদ্ধে সমালোচনা করতেন, তাদেরকে বলা হয় ওলি আল্লাহর পিছনে নামাজ পড়ে, বাইরে এসে ওলি আল্লাহর সমালোচনা করে, তাদেরকে বলা হয়। কোরআন শরীফের দলিল কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ স্তরে। কাফের থেকেও ভয়ানক শাস্তি দিবেন কাদেরকে? এখানে মুদ্দার থেকে আজরাইল বেশি বেড়ে গেছে। আপনাদের প্রতি অনুরোধ, এই প্রেমিকেরও তাইলে খান্ত তার নদ যেভাবে একজন একজন দিয়া শুরু করলি, একা বসো না তো দূর করিয়া কিনে দিই, তোরার উপাসী না, এটা তোর এটা ফার করতো না, এটা ফেলাই না পারলি যে না, বসো না, নিজে মারিব একজন একজন তোরার খা, এবার তো কুকাইছ দোয়াবি হলের খাইছ বই মাথা বুলানো করিস। এলাকার মেম্বার না, তুই কত নিস কিনে দিব, ইতে ডরে হুক্কা যাইব ভাবে দেখ কিনে দি বয়াতি বয় বের সামালতি, ইতে ডাকত বয়, আরে পেট ডাকত বয়, এ বয় বে সামালিল, আরে ফল করি ফেলে আয় একখানা ওয়াজের ভিতর ঢুকিবে সুযোগ দেছো না, তোরা আঙ্গা লাগালি।
আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন বলেন। 22,000 এজিদ বাহিনী, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক সব ছিল, আজান একামত সিজদা সব, কিন্তু নাম কি এজিদি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান একামত সিজদা নামাজ সব তাবুজ ছিল, এটা হুসাইনি, এটা হুসাইনি নামাজ। আর ওইগুলো এটা জান্নাতি নামাজ, এটা জাহান্নামী নামাজ, এজিদি নামাজ। বাইরের মানুষ আপনারা একটু কম কথা বলবেন, আপনাদের আওয়াজগুলো এখানে আসতেছে। তাহলে আসেন গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জমিন, হৃদয় বিদারক ঘটনা। দুই এক কলমা গভীর মনোযোগ ভাবে শুনেন। আমার দয়াল নবীকে একটা নো দুইটা নো, কুফার মানুষ, দামেস্কর মানুষ, ইরাকের মানুষ, সারা ইরাকের মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4000 চিঠি পাঠিয়েছিল। আমার উস্তাদুল উলামা বর্ণনা দিলেন শুধু তাই 4000 ন, 12,000-এর উপরে চিঠি কারবালার থেকে, কুফার থেকে, দামেস্ক থেকে ইমাম হুসাইনের কাছে পৌঁছেছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। চিঠিগুলো কিসের? দাওয়াতের। আই ইমাম হুসাইন আপনি আসেন, না হলে এজিদের কাছে আমরা জোরপূর্ব, এজিদ আমাদেরকে বায়াত করে নিচ্ছে, ঠিক না? উনি নিজে যায় নাই, কি দিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। সেজন্য আশিকেরা বলেছে না, মুঝে কো পাওয়ালো মুসাফির ন সমঝো, মে आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। सारा दुनिया खुदा जाने कैसे ये मेहरबानी, खुदा जाने कैसे ये मेहरबानी, बहुत प्यासो कोई बंद पानी, खुदा जाने कैसे ये मेहरबानी, बहुत प्यासो कोई बंद पानी, मुकद्दर में जो हो, मुकद्दर में जो हो, जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो, मैं पियासा नहीं हो पिलाया गया हो, मुझको पवालो मुसाफिर न समझो, मुझको पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। 22,000 এজিদ বাহিনী, 12,000 উপরে কি দিয়েছেন? চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ইমাম হুসাইন যায় নাই, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন।
কারবালার জমিনে ইতিহাস সাক্ষী। কেউ বলেন 7 তারিখের মধ্যে কারবালায় পৌঁছেন, কেউ বলেন 6 তারিখের মধ্যে কারবালার মধ্যে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পৌঁছলেন কারবালার জমিনে গিয়ে। পৌঁছার পরে যখন পৌঁছলেন ওনারা পানি নিয়ে গেলেন, খাবার নিয়ে গেলেন। তাবু পর্যন্ত যখন পৌঁছলেন কুরবে বালা কারবালার যখন পৌঁছলেন পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ও ভাই আমরা কোন জায়গার মধ্যে চলে আসলাম? পানিও শেষ, খাওয়ারও, কোন জায়গায় আসলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন। মুসলিম ইবনে আকিলের কাছে বলে, আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল, কাউকে তো দেখা যাচ্ছে না, রিসিভ করার জন্য কেউ নাই, খানাও নাই, পানিও। জয়নাব বেগম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলতেছেন, বায়ার এদিকে দিক কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এটা মেয়ে মুহররম মাসের 6 তারিখ, বা এই জায়গার মধ্যে একটা তাঁবু টাকো, উত্তপ্ত গরম লাগতেছে। তাঁবু থাকার জন্য যখন গর্ত কুড়া শুরু করলেন, দেখতেছে গর্তের ভিতর থেকে তাজা তাজা রক্ত উঠতে লাগলো। জয়নাব বেগম ভয় পেয়ে গেল, সবাই কাঁদতে লাগলেন। রক্তর সংঘাত মানি রক্তর আলামত, রক্তই রক্ত টানে। একজনকে রক্ত বের করবেন, যে কোনো পন্থায় আপনাকে অন্যজনের রক্ত বের করবে, এটা স্বাভাবিক। আরে মুসিবত, এটা কি? রক্ত কোত্থেকে আসতে লাগলো? এদিকে ঘুরতেছেন, এদিকে ঘুরতেছেন, এদিকে ঘুরতেছেন, একই জায়গা, সব জায়গায় রক্ত। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, পথের থেকে কেউ আসে কিনা একটু দেখি, জায়গাটার নামটা একটু জিজ্ঞেস করি, এটা তো খারাপ জায়গা, রক্তর জায়গা। মানুষ কয়েকজন আসতে লাগলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, ভাই এটা কোন জায়গা? তখন তারা উত্তর দিতে লাগলেন, এটা হলো কুরবে বালা। এই জায়গাটার নাম কুরবে মানে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চিন্তায় ভরে গেলেন। আমি যখন আমার নানা জানের কোল মোবারকে বসেছিলাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রানে বসাইলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এক লান মোবারকে দয়াল নবী বসাইলেন, দুনু নাতিকে। বসার পরে আমার দয়াল নবী জিজ্ঞেস করতেছেন, ও নাতি, 63 বছর জিন্দেগির মধ্যে আমি তীর খেয়েছি, বল্লম খেয়েছি, তলোয়ার খেয়েছি। ইসলামের মধ্যে মতান্তরে 87টা যুদ্ধ হয়েছে, আর একটার মধ্যে 127টা যুদ্ধ হয়েছে। 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী নিজে সেনাপতি ছিলেন। বদরের ময়দানে কষ্ট করেছেন, তাইফের ময়দানে দয়াল নবীকে বৃষ্টির মতো পাথর মেরেছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। আরবের জমিনে রাসূল পাক যখন সিজদা দিত, কাফের মুশরিক বেঈমানেরা দয়াল নবীর পিঠের উপর ওদের নারী বুড়ি তুলে দিত। আমার দয়াল নবী বলে, কোনোদিন আমি কাউকে বদদুয়া করি নাই, আজকে আমি রাসূলকে চিনতেছে না, একদিন না একদিন এই উম্মতগুলো আমি নবীকে চিনবে। मुझको पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर
सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। साला दुनिया আপনারা রাগ করতেছেন? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সলিহিন কাফারা। এই বয়ানগুলো যতক্ষণ শুনতে থাকবেন জীবনের গুনাহ মাফ হতে থাকবে, মুহূর্ত সবগুলো ইবাদত হতে থাকবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটু আদব করেন এই মাহফিলকে। কিয়ামতের দিন যার কেউ কেউ হবে না, এই নবী পরিবারের মাহফিল আমাদের জন্য নেজাত। তাবু ডাকলেন, বলেন না কারবালার জমিনে তাবু ডাকলেন চাঁদের 6 তারিখ, বলেন চাঁদের তাবু ডাকলেন মতান্তর। তাবু ডাকার পরে খবর পেলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইন এসেছে 72 জন সৈন্য নিয়ে, আলে পরিবার নিয়ে। 72 জনের মধ্যে 22 জন ছিল আওলাদ রাসূল, 50 জন ছিল নবী পরিবারকে ভালোবেসেছেন। মোট হলো 72 জন। আসার পরে তখন এজিদের দরবারে খবর হয়ে গেল। এজিদ বলে মুসলিম ইবনে আকিলকে শেষ করে দিয়েছি, তার 2টা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে কতল করে দিয়েছি, শহীদ করে দিয়েছি। ইমাম হুসাইন যদি একটু ইশারা করে তাহলে আমি এজিদের সিয়ার শেষ, আমি এজিদের সিয়ার শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে এমন একটা লোভ দেখাও, এমন একটা লোভ দেখাও, ইমাম হুসাইন যদি এজিদকে আমিরুল মুমিনিন বলে, সোনালি তাজ পরিয়ে ইমাম হুসাইনকে ইরাকের জমিন, দামেস্কের জমিন, কুফার জমিনে আমি এজিদ ঘুরাইতে থাকবো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এজিদকে আমিরুল মুমিনিন বলতে। এজিদ ছিল শরাবি। এজিদ অক্ত অনুপাতে নামাজ পড়ত না। এজিদ মেয়ে মহিলা নিয়ে পরে থাকতো। একজন আওলাদ রাসূল এত বড় জালিমকে মানতে পারে? একটু জোরে বলেন না। 10,000 সৈন্য নিয়ে, 10,000 সৈন্য নিয়ে সেনাপতি আসলেন, ইমাম হুসাইনকে ঘিরে ধরলেন। 10,000 সৈন্য নিয়ে কারবালার মধ্যে। এই টাইমের মধ্যে এজিদের সেনাপতি ছিল 10,000, এজিদ বাহিনীর সেনাপতি ছিলেন খুর বিন এজিদ। গভীর মনোযোগ, আমি বাইরের কোনো কথা বলতেছি না। এই আওলাদ রাসূলের মাহফিলগুলো একটু ভালোভাবে খেয়াল করেন, অন্তরটা শান্তি পাবে। ভিতরে যখন ঢুকবো মনের আশা শান্তি পাবে, আওলাদ রাসূলের খুশবু পাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসাবে কবুল করো। একটু মনটা মদিনার রাসূলের সাথে একটু কানেকশন করে নি। আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইহিস সালাত। যে উম্মতগুলো মহব্বত করে করে দরুদ শরীফ পড়ে, এই উম্মতগুলো আমি রাসূল পাকের কাছে কাছে চলে আসবে, কিয়ামতের দিনে পাশে পাশে থাকবে। তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে আমি জান্নাতে যাব। সবাই একটু গলার আওয়াজটা খুলে দয়াল নবীর শানে কয়েকবার দরুদ শরীফ পড়েন, মাহফিলের তাসিরটা একটু বেড়ে যাক। সালাতুনিয়া আর একটু জোরে, সালাতুনিয়া। सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया हुसैन नाम था
खता हो मजलूम बेखता हो हमारा सलाम सुल्तान करबला को हमारा सलाम सलातुनिया 10,000 এজিদ গিরে ফেললেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই টাইমের মধ্যে সেনাপ্রধান ছিলেন হুর বিন এজিদ। ও আল্লাহর রাসূল, আপনি কেন এসেছেন? আমি আপনাকে ভালোবাসি। সেনাপ্রধান বলতেছেন 10,000 এজিদ বাহিনী, আমি আপনাকে ভালোবাসি, আপনি কেন কারবালাতে এসেছেন? আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকলিকিলকে শহীদ করে দিয়েছে, যার হাতে 40,000 মানুষ বাইত হয়েছিল। মুসলিম ইবনে আকলির দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন, আরে কোন মুসিবতে এসে পড়ে গেলাম। দাওয়াত দিয়ে এনে এটা তো দেখতেছি গোলাটো হয়ে গেছে, সবাই বেঈমান হয়ে গেছে, এক একজন পালিয়ে গেল। বায়াতওয়ালা ব্যক্তি একজনও নাই, না একজনও নাই, সবাই চলে গেলেন। হুর বিন এজিদ বলতেছেন এজিদের সেনাপ্রধান, ও আওলাদুর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আমি আপনাকে ভালোবাসি, আপনি যে মদিনার থেকে এসেছেন আবার সেই মদিনায় চলে যান, আমি আপনাকে সহযোগিতা করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। চলে গেলেন, সারা রাত হাঁটলেন, বরাবরে রয়ে গেলেন, সারা রাত হাঁটলেন বরাবরে, কোথাও যাওয়ার সুযোগ হয় নাই। শেষ পর্যায়ে আওলাদুর রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। হতে হতে 9 তারিখ সাঁদে, বলেন না সাঁদে, গভীর মনোযোগ দিয়ে কলমা কথা শুনেন, গভীর মনোযোগ। 9 তারিখ যখন হলো, এই ইয়াজিদ ফুরাত নদী ঘিরে ফেললেন, কারবালা ঘিরে ফেললেন। মোট হলো 22,000 এজিদ বাহিনী, 3,000 ছিল মুফতি, 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। 3,000 বলেন না, 3,000, 7,000-এর উপর হাফেজুল, তাহলে সব মুফতি বেহেশতি, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। এই 2-1 দিনের মধ্যে আমি মোবাইলের মধ্যে দেখেছি আব্দুল খালেক শরীয়তপুরীর একজন জামাই হাফেজ জোবায়ের, কি বললাম, আব্দুল খালেক শরীয়তপুরে, মিডিয়ার ভাই এটা ভালোভাবে খেয়াল করো, আব্দুল খালেক শরীয়তপুরী, উনি বক্তা। আব্দুল খালেক শরীয়তপুরীর জিএস জামাই হাফেজ জোবায়ের একটা গজল গেয়েছিল, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। এটা খুব ভাইরাল হয়েছে, গলাও সুন্দর, কওমি হলো, গলাও সুন্দর, মহব্বত লেগেছে। মা ফাতেমার নয়নমণি, পড়েন না, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। এই গজলটা গেয়ে ওই আব্দুল খালেক শরীয়তপুরীর জিএস জামাই হাফেজ জোবায়ের খুব ভাইরাল হয়েছে। কার সাবে ভরে, কওমিদের সাবে ভরে। কালকে দেখতেছি লাইভে এসে ক্ষমা চাইতে লাগলো, এই গজলটা আমার ভুল হয়েছে। লাইভে এসে ক্ষমা চাইতে লাগলো, এই গজলটা আমি গেয়েছি, আমার কি হয়েছে। তাহলে এখনো এজিদ বাংলাদেশে আছে। ওই 7,000 এজিদের মধ্যে 7,000, 22,000 এজিদের মধ্যে 7,000 উপরে ছিল হাফেজুল খাজা। তার মধ্যে এই আব্দুল খালেক শরীয়তপুরী জিএস জামাই কয়েকজন ধরতে পারবেন?
মুহূর্তের মধ্যে রূপ পাল্টানো, ঠিক না? মুহূর্তের মধ্যে রূপ পাল্টাই ফেললেন। হুজুর আপনারা গালি দেন কেন? এখানে গালি দিয়েছি? গালি দিয়েছি? এত সুন্দর করে আওলাদুর রাসূলকে ভালোবেসে গজলটা গাইলি, দুনিয়ায় কবুল করেছে, সবাই ভালো কমন করেছে। তুমি কোন রানিং এজিদের সাবে ভরে আবার লাইভে এসে তুমি ক্ষমা চাইতে বাধ্য হলে? কিয়ামত পর্যন্ত রাসূলের শানে, আওলাদ রাসূলের শানে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শানে, মা ফাতেমা রাদিয়াল্লাহর শানে, ওলি আল্লাহর শানে, ওসবাগের শানে, সানজাই সিরকুটের শানে, খাজা গরিবে জামানের শানে, গৌস ভান্ডারীর শানে, আমিরুল জামানের শানে আমি গান গেয়ে ফেলেছি, প্রশংসা করে ফেলেছি। গোটা পৃথিবী যদি একত্র হয়ে বলে তোমার কথাগুলো উদ্র করো, সবাই করে দেব, আমি জান দিতে প্রস্তুত, মগর কথা আমি উদ্র করব না, করব না। এই জান তাইলে 40,000 মানুষ যে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো, একটু যখন হুমকি দিলেন সব বায়াতের মানুষ কি হয়ে গেল? পালিয়ে। ঠিক তদ্রূপ আব্দুল খালেক শরীয়তপুরীর এজিএস জামাইও দেখতেছি আল কুফি লায়ুফি ওই এজিদ বাহিনীর 22,000 হাফেজের মধ্যে, এজিদের মধ্যে এও একজন পড়ে গেছে, ঠিক না? জোরে বলেন না। বিয়াদবি সুন্নিরা করে না, বিয়াদবি করে বাতিলেরা। আপনারা আজাহারি নিয়ে পাগল হয়ে গেছেন, আমার মানা নাই। আপনারা মিজানুর রহমান আজাহারি নিয়ে পাগল হয়ে গেছেন, উনার মিষ্টি মিষ্টি ভাষা মানা নাই, কিন্তু উনার আদবটা কি? হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঠেকাইতে মদিনায় ছক্কা মারি দিলেন, এটা বিয়াদবি ন? এটা মদিনার রাসূলের সাথে একজন নবীর সাথে বিয়াদবি ন? কি আপনাদের কি আকল নাই? ইউনিভার্সিটি কলেজে পড়তেছেন, এটা কি ভাষা? এটা কি ভাষা? হতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঠেকাইতে মক্কায় ঠেকাইতে মদিনায় গিয়ে কি মারি দিল? ছক্কা মারি দিল। একজন নবীর সামনে কি ব্যবহার করলেন দেখেন। আপনারা তো জ্ঞানী ছেলে, একটু বিচার করেন। বাবা ওই রাস্তা দিয়ে ওই মানুষটা যাচ্ছে, দে একজনে জিজ্ঞেস করতেছে, বাবা ওই রাস্তা দিয়ে যে একটা মানুষ যাচ্ছে উনি কে? উনি আমার মায়ের জামাই। কথাটা ঠিক, কথাটা ঠিক, কিন্তু বেমানা। কথাটা ঠিক, কিন্তু একজনে জিজ্ঞেস করলো যার গুই দিবে কখন? মা জামাই। খতান ঠিক, সুন্দর না? এটা সাধারণ মানুষের ব্যাপারে বলতেছি। রাসূল পাক কি যে বলে দিলে 6 প্যাক, এটা নবীর ব্যাপারে বেয়াদবি এবং ঈমান চলে যাওয়ার সম্ভাবনা, ঠিক না? আমার রাসূল পাক বলে দিলেন একজন ইনটেক মাকে শাদী করতে পারে না, মা খদিজার সামনে বিয়াদবি। তালাক খাওয়া একটা মহিলাকে 40 বছরের বৃদ্ধ বুড়ার জন্য বিশ্বনবী পাগল হয়ে গেছে। এগুলো কি গালি দিয়েছি? এগুলো হলো বিয়াদবি। একজন নবীর সামনে যদি এরকম বলে অটোমেটিক ঈমান চলে, বলে না অটোমেটিক ঈমান চলে যায়। সুযোগ তো বাইরের কোন বিয়াদবি করেন কেন? কমিটির ভাইয়েরা দুর্বল, আপনারা বাইরের গুলো সেভ করেন একটু। আদবের খুব অভাব, ব্যবহারে বংশের পরিচয়।